অথবা হতে পারে বিদ্যুতের কোনো শর্ট সার্কিট। তবে একটা গাছে আগুন লেগেছে, আমি এটারে কোনো পাত্তা দিই না, এটা আমাদের বিল্ডিংয়ে লাগবে না। যেহেতু বিল্ডিংটা আমাদের পশ্চিম দিকে ফেরানো, অনেকগুলো নারিকেল গাছ আছে সারিবদ্ধভাবে, ওদেরকে আমি বললাম যে এই আগুন লেগেছে, বিল্ডিংয়ে কিন্তু আগুন লাগতে পারে, আমরা নাও বাঁচতে পারি, এদিকে আসো। এবার আমরা সবাই আছে বাথরুমে যে পালাই, তো বাথরুমে যে পালানোর বলতে ওইদিকে যাচ্ছি, যাতে পানি যেখানে আছে, বাথরুমে যেহেতু পানি আছে, হঠাৎ করে একটা বিশাল একটা আওয়াজ, সেই আওয়াজের মাধ্যমে দেখি আমাদের সামনে, মানে আমাদের যে দোতলার সামনে আমি দেখছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন চারিদিকে আগুন ছড়িয়ে গেছে। গ্রিল ভেঙে ফেলি এবং গ্রিলটা এরকম বাঁকাই ফেলি, ভাঙতে ভাঙতে ওখান থেকে এক একটা স্টুডেন্ট যখন বের করি বা আমিও নিজে বের হই, তখন অলরেডি আগুন চলে এসেছে। এই কথা বলতে চিন্তা করতে করতে মানে আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট চিন্তা করার পর দেখলাম যে একটা পকেট গেট আছে, ওই গেটটা হলো আপনার একটা তালা ঝুলানো ছিল। তা যাই হোক, আমি হঠাৎ করে গ্রিল বলে এটা, তা আমি লাথি মারছি মিনিমাম 20-25 তো হবেই মিনিমাম। ওই লাথি মেরে ওই গেটটা আমার বডি যাতে ঢুকতে পারে, কয়েকটা পার্ট ভেঙে যায়। আমার যত মানে শক্তি ছিল, মানে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার স্টুডেন্টগুলোর বাঁচাও, কারণ এদের এখন বর্তমান অভিভাবক আমার ভিতরে এটা আসছে যে আমি যদি এদের না বাঁচাতে পারি তাহলে সারা জীবন আমার নিজেরও মরতে হবে, এবং সারা জীবন আমি এই গার্ডিয়ানদের কাছে একটা মানে আমি জবাব দিতে পারবো না মৃত্যুর পরেও। আমি ওই গ্রিল ভেঙে ফেলি এবং গ্রিলটা এরকম বাঁকাই ফেলি, ভাঙতে ভাঙতে দেখেন এই জায়গায় কিন্তু কালো হয়ে আছে এখনও। আমি কালকে বরফ দিয়েছি, এটা দিয়ে আমি যত প্রকার আছে আমি আমার হাত আর পা দিয়ে একদম ভেঙে ফেলেছি। ভেঙে ফেলার পরে আল্লাহর কি রহমত, ওই গ্রিলের পাশে একটা আম গাছ আছে, এরম লম্বা আম গাছ। ওই আম গাছ যখন গ্রিল ভেঙে ফেলি, ওখান থেকে এক একটা স্টুডেন্ট যখন বের করি বা আমিও নিজে বের হই, তখন অলরেডি আগুন চলে এসেছে। এবং আপনারা এখনও দেখতে পারবেন যে ওখানে কিন্তু আগুন